হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়ে জানানো যা শিক্ষা বোর্ড, ঠিক আছে, এই দিয়ে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে 23শে জুন, ঠিক আছে, 8:42-এ, ঠিক আছে, লেটেস্ট আপডেট। তার জন্য বলবো আপনাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে পাচ্ছেন যে শিরোনাম বা টাইটেল যেটা আছে যে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন পদ্ধতি নিয়ে যা জানার বোর্ড। সিলেট যে বোর্ডটা যে স্থগিত হয়েছে তাদের প্রশ্ন পদ্ধতি কীভাবে হবে, ঠিক আছে, তা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি মাদ্রাসা ও কারিগরি সে পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে গত 20শে জুন। ঠিক আছে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আগামী 30শে জুন থেকে সারা দেশের সাথে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে আসকিম বন্যার পরে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তবে স্থগিত হওয়া এই সকল পরীক্ষা পুনরায় কবে শুরু হবে এবং পরীক্ষার প্রশ্নের পদ্ধতি প্রশ্ন তথ্য এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ঠিক আছে, পরীক্ষার স্থগিত হওয়া বিষয়গুলো প্রশ্ন নিয়ে মাদ্রাসা বোর্ডের উচ্চ পর্যায়ে এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান যে এই সকল পরীক্ষাগুলোর ক্ষেত্রে একাধিক প্রশ্ন তৈরি করা থাকে। ঠিক আছে, আসকিম দেখতে পাচ্ছেন যে আসকিম কোনো দুর্ঘটনা অথবা যদি দেখতে পাচ্ছেন যে পরীক্ষা নেওয়া হবে অনুরূপ ব্যবস্থা বা মাদ্রাসা পরীক্ষার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সাধারণত 9টি বোর্ডের পরীক্ষা প্রশ্নত আলাদা হয়। ঠিক আছে, আমাদের যে এইচএসসি যে পরীক্ষার প্রশ্ন যে ওভারঅল কথা যদি আমি বলি যে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন কিন্তু আলাদা হয়। ঠিক আছে, কিন্তু সিলেট বিভাগের যে 4টা পরীক্ষা কিন্তু পেছানো হয়েছে সেই প্রশ্নের ক্যাটাগরিটা কীরকম হবে। ঠিক আছে, এখানে দেখা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে যেহেতু একটি করে তাই এই দুই বোর্ডের পরীক্ষা প্রশ্ন সারা দেশে অভিন্ন হয়। তাই এ অবস্থায় সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসা আলিম পরীক্ষা স্থগিত করা এই বিভাগের প্রশ্নের ধরন এবং পরীক্ষার নতুন তারিখের বিষয়ে যোগাযোগ করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে। ঠিক আছে, পরীক্ষার নতুন সময় ও প্রশ্নপদ্ধতি সম্পর্কে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহ আলমগীর জানান যে কোনো দুর্যোগ অথবা বিশেষ কোনো কারণে যদি আংশিক পরীক্ষা নিতে হয় সেক্ষেত্রে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র মডারেশন নীতিমালা অনুযায়ী এটি সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, কেন বুঝতে পারছেন যে যদি কোনো দুর্যোগ অথবা বিশেষ কোনো কারণে যদি আংশিক পরীক্ষা নিতে হয় সেক্ষেত্রে পাবলিক পরীক্ষার যে প্রশ্নপত্র সেই মডারেশন নীতিমালা অনুযায়ী সেটি সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, নীতিমালায় কিছু পয়েন্ট রয়েছে যেগুলো পাবলিকলি শেয়ার করার মতো নয়। ঠিক আছে, এবারে সিলেট বিভাগের স্থগিত হওয়া মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলি সে অনুযায়ী হবে। তিনি আরও জানান যে রুটিন রয়েছে সেই অনুযায়ী নির্ধারিত পরীক্ষার সময় শেষ হলে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে স্থগিত হওয়া পরীক্ষার সময় তারিখ প্রকাশ করা হবে। আমি যদি এখানে মোট কথা বলি, এখানে কিন্তু অনেক বড় যে দেখতে পাচ্ছেন, আমি যদি মোট কথা আপনাদেরকে বলি যে আপনাদের যে 4টা পরীক্ষাতে পেছানো হয়েছে অর্থাৎ 30 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যেগুলো পরীক্ষা পেছানো হয়েছে সেগুলো প্রশ্ন কীভাবে বানানো হবে। ঠিক আছে, আজকে এই টপিকটা সেগুলো প্রশ্ন বানানো হবে কিন্তু নতুন সিস্টেমে। ঠিক আছে, এখানে নতুন একটা সিস্টেমে যা বানানো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু পাবলিক পরীক্ষার যে প্রশ্নপত্র হয় সেটি মডারেশন নীতিমালা অনুযায়ী সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, আর নীতিমালায় কিছু পয়েন্ট রয়েছে যেগুলো পাবলিকলি শেয়ার করার মতো নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার প্রশ্নপত্র তৈরি করা হবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে স্থগিত এইচএসসি সমমানের পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়ে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, আর যদি এই চ্যানেল নতুন দর্শক থাকেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।